আমার নবী কয় রে উমর, আমি তো উম্মতের কান্ডারি নবী, আমার মতো দরদওয়ালা নবী কেউ নাই। ও উমর, তুমি কেমনে ভাবলা আমার আল্লাহ যখন আমারে ৭০,০০০-এর অফার দিল, আমি নবী ৭০,০০০-এর কেন অফার নিয়ে চলে আসব? কারণ আমি তো সেই নবী না রে যুবক। আমার নবী এমন নবী, আমার নবী জীবনের বড় বড় জায়গায় আমার আল্লাহ তাআলার কাছে গিয়াও আমার নবী তার গুনাহগার উম্মতের ভোলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে গেলেন, আল্লাহ কয় দোস্ত হাদিয়া দিলাম, নামাজ হিসেবে 50 ওয়াক্ত। কয়েকতো জোরে কোন কয়েকতো? ও আল্লাহর বান্দারা, ও রংপুরের মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, আমার নবী কয় আল্লাহ আমার উম্মতেরা 50 রাকাত নামাজ পড়তে পারবে না, কমাইতে কমাইতে আমার আল্লাহ বলে 5 ওয়াক্ত নিয়ে এসে ঠেকায় দিল। ঘটনা আপনারা জানেন। এখন আল্লাহ কমায়া দিয়েছে, নবীর দিকে তাকাইয়া দেখে, আমার পয়গম্বরের দিকে তাকাইয়া দেখেন আমার আল্লাহ, আমার নবীর মন বড় বেজার। আমার আল্লাহ ডাক দিয়া কয় রে নবী, আপনার মন কেন বেজার? ও পয়গম্বর, আপনার মন কি খুশি হয় নাই? নবী আমার বলে মালিক, ও দয়ার আল্লাহ, 50 ওয়াক্ত মোহাব্বতে হাদিয়া দিয়েছিলেন নামাজ, আমার উম্মত দুর্বলের কারণে কমাইতে কমাইতে 5 বেলা রাখলাম। আল্লাহ গো, আমার উম্মত তো হায়াত একটু কম পাইবে। আমার একদিকে ভয় হইতেছে রে আল্লাহ, আমার উম্মত এই 5 বেলার নামাজ পড়ে কি নাজাত পাবে? আমার আল্লাহ কয় দোস্ত, আমি আল্লাহ কেমন একটু শুনিয়া নেন। ও হাবিব আমার, আপনার উম্মতের নামাজের সংখ্যা আমি কমাইয়া দিলাম, 50 ওয়াক্ত থেকে 5 বেলার নামাজে আনলাম। কিন্তু যাইয়া সুসংবাদ দেন, আপনার উম্মতেরা যদি 5 বেলার নামাজ ঠিক মতো পড়তে পারে, আমি আল্লাহ 5 বেলার নামাজ না, ও যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার আল্লাহ কয় হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতদের ওই 5 বেলার নামাজ পড়ার কারণে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। মাকুন সুসুতি নামাজি পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা আস্তাইনু আয়াতে কুরআবখা। নামাজ লাগবে কি লাগবে না? কথা কন না কে? কথা কন না কে? আমার নবী বলে নাই, নবী আমার কয় রে উম্মত, আমার আল্লাহ আমার উম্মতের ভিতরে ৭০,০০০ উম্মতকে বিনা হিসেবে জান্নাতে দেওয়ার ঘোষণা যখন আমাকে করলো, আমি দাঁড়াইয়া বললাম, ও আল্লাহ, আমার উম্মতকে আল্লাহ আপনি বিনা হিসেবে জান্নাতে দিবেন ৭০,০০০ কেন? আয় আল্লাহ, আমার তো কোটি 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 উম্মত কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহ ৭০,০০০ আমার উম্মতের জন্য আয় আল্লাহ কম হবে। আয় আল্লাহ, আপনি সংখ্যা একটু বাড়াইয়া দেন। আমার আল্লাহ কয় যা দোস্ত আমার, আমি প্রত্যেক ৭০,০০০-এর সাথে ১,০০০ দিয়া গুণ করো, ৭০,০০০ গুণ ৭০,০০০ যত হয় ৪৯০ কোটি উম্মত আমি আল্লাহ সুসংবাদ দিয়া দিলাম। আমি আল্লাহ কোনো হিসাব নিব না, কোনো কিতাব নিব না, আমল ওজন হবে না। আমি আল্লাহ আপনার উম্মতের ভিতরে ৪৯০ কোটি উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিব। আপনারা খুশি না বেজার? কতক্ষণ খুশি না বেজার? ও আল্লাহর বান্দারা, ও যুবক, ৪৯০ কোটি আমার আল্লাহ বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে রে আল্লাহর বান্দারা। এখন কথা হলো,
বিনা হিসাবে জান্নাতে যাইতে গেলে তার জীবনে গুনাহ থাকবে না। কথাগণ ঠিক কিনা? কথাগণ ঠিক কিনা? আল্লাহ কাদেরকে হিসাব নিবে না? যাদের আমল নামায় কোনো গুনাহ নাই। কিন্তু নবী আমার ভিন্ন হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম খাত্তা, আমার সব উম্মতদেরকে আমার আল্লাহ, আমার পয়গম্বর বলেন আমার সব উম্মতেরাই গুনাহগার। কিছু না কিছু গুনাহ আছেই। এই হাদিসের সাথে মুসাবা করলে, মুয়ানাকা করলে, মিলাইয়া দিলে নবীর ওই আল্লাহর দেওয়া ওয়াদা তো মিথ্যা হয়ে যায়। কারণ নবী বলেন আমার সব উম্মতেরা গুনাহগার, সবারই কিছু না কিছু গুনাহ আছে। নবী আমার বলেন আমার সব উম্মতেরাই গুনাহগার। এখন এই গুনাহগার ব্যক্তিকে আমার আল্লাহ কেমনে জান্নাতে দিবেন? বলে এই জান্নাতে যে আমার আল্লাহ দিবেন, আমার নবীর আর একটা হাদিস আনলে স্পষ্ট হয়ে যাবে। আমার পয়গম্বর ভিন্ন হাদিসের মধ্যে বলেন, আতাইবু মিনায-যামবি কামাল্লা যামবালা, যারা গুনাহ করে তওবা করবে আমার আল্লাহ ওই তওবা করার কারণে বান্দার জীবনে কোনো গুনাহ থাকে না। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। গুনাহ করে তওবা করলে গুনাহ থাকে না যায়? কতক্ষণ না কে? এখন যাদের গুনাহ হইল, নবীর কথাও ঠিক, নবীর আর একটা হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল। ওরে রংপুরের মুসলমান, তোমার যদি গুনাহ হয়, আমার যদি গুনাহ হয়, যদি তওবার মতো তওবা করতে পারে আমার আল্লাহ তোমার আমার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়া একবারে নিষ্পাপ বানাইয়া কবরে ঢুকাইবেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখানে একজন ব্যক্তি দাঁড়ায় বলতে পারেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। কেউ কি আছেন? কতক্ষণ না কে আছেন? আমি তো পারবো না। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা শুনবেন, আপনার জীবনে গুনাহ, আমার জীবনে গুনাহ। এই গুনাহকে যদি আপনি মাফ করাইতে চান, রে আম্মা জানো রে যুবক, তওবা ছাড়া কিন্তু আমার আল্লাহ মাফ করবে না। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও বান্দা তওবা করো। তুমি যখন তওবা করবা আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। ও আল্লাহর বান্দারা, যেই গুনাহ জমিনের কেউ মাফ করতে পারে না, যেই গুনাহ জমিনের কেউ তোমাকে বলে না তুমি বড় ভালো, তুমি বড় ভালো, তুমি বড় ভালো, ওরে নবী পর্যন্ত যেই যুবককে বলছেন ওরে মানুষ হইয়া এত বড় গুনাহ কি করতে পারো? আমার পয়গম্বর যেই গুনাহের ব্যাপারে মাফ করার জন্য ভয় পেয়েছেন আমার আল্লাহ ওই গুনাহ মাফ করে দিয়েছে রে বাবা। তামবিহুল মুসলিমিন কিতাবের মধ্যে আবু লাইস সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা আনছেন রে যুবক। ওই নবীর জামানায় এক যুবক বসে বসে কান্না করতেছেন। এমন কান্না করেন, ও রংপুরের মুসলমান, নবীর সাহাবী হযরতে উমর ওই যুবকের পাশ দিয়া হেঁটে হেঁটে যায়। কিন্তু যুবকের এমন কান্না কান্না কান্না, ওমরের মতো একটা সঙ্গে দিলের মানুষ যুবকের কান্না দেখিয়া যুবকও কান্না, ওমরও কান্না করে দিল। ওমর ডাক দিয়া বলে, ভাই এমন কেন কান্না করেন? কি হয়েছে? মা ইউবকি কাইয়া শাবুন, এরে যুবক তুমি বলিও ওরে কোন জিনিসে তোমারে কান্না করায়? যুবক বলে, ভাই উমর, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে আর কেউ নাই। আমি বড় গুনাহগার, তোমার কাছে বইলে আমার কি উপায়? ওমর বলে, ভাই বলো, আমি দেখি তোমার কোনো সলিউশন দিতে পারি কিনা। যুবক কাঁদে আর ডাক দিয়া বলে, ভাই উমর, যদি উপকার করতে চাও আমারে কি পারবা রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাইতে? একটু জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ভাইয়া আমার বুঝবেন,
যেই কান্নায় ওমরকে কান্না করায়, অথচ ওমর একটা সঙ্গে দিলের মানুষ। ওমরের কথার আগে তরবারি চলে, ওমরের কথার আগে তরবারি চলে। এমন হৃদয়, এমন শক্ত দিলওয়ালা মানুষের কান্নায়, শক্ত দিলওয়ালা মানুষের চোখে পানি। কেমন কান্না করতেছিলেন, খুব মনোযোগ দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জান, গুনাহ করে যে তওবা করলে কোনো গুনাহ থাকে না, তার একটা দৃষ্টান্ত প্রমাণ হলো এই ঘটনাটা যদি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর বান্দা নবীর প্রিয় সাহাবী উমর ওই যুবকের হাত ধরে নবীর দরবারে নিয়ে গেছেন। রে বাবা, নবীর দরবারে যাইয়া নবীর কাছে অনুমতি নিয়ে ঢুকলেন। নবী বলে, উমর কি ব্যাপার, তোমার চোখে কেন পানি? ও উমর, তোমার চোখে কেন পানি? উমর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার চোখের পানির কারণ হলো একটা যুবক। ওই যুবকের চোখে পানি দেখছি রে নবী। ও পয়গম্বর, ও নবী আমার, ওই যুবকের চোখের পানি দেখে আমার চোখে পানি চলে আসলো, এই জন্য আমি কান্না করতেছি রে নবী। ওই যুবক আপনার সাথে একটু কথা বলতে চায়। আমার নবী ডাক দিয়া কয়, রে উমর, ওই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। এবার ওমর যাইয়া ওই যুবককে নবীর সামনে দাঁড় করাইলো। একটু চিল্লায় কোন জোরে আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, গুনাহ তোমারও হবে আমারও হবে। ভালো ভালো বুজুর্গের কাছে যাইবা, খুলিয়া বলবা, সলিউশন দিয়া দিবেন। ও আল্লাহর বান্দারা, এই যুবককে নিয়া নবীর সামনে দণ্ডায়মান করে দিলেন। নবীর সামনে যাইয়া যুবক কাঁদে আর বলে, নবী, আমার মতো জালেম আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই রে নবী। এই জমিনের ভিতরে আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই। নবী আমার ডাক দিয়া বলে, রে যুবক, কেমন গুনাহ করছো? এই আসমান জমিনের চাইতেও কি তোমার গুনাহটা বড়? এবার যুবক কান্না করে আর বলে, রে নবী, আমি যেই গুনাহ করছি রে নবী, আমার গুনাহটা আমার কাছে মনে হয় আসমান জমিনের চাইতেও বড়। আমার নবী আবার ডাক দিয়া বলে, রে যুবক, তোমার গুনাহটা কি এত বড়ই বড়? আমার আল্লাহর দয়ার সাগরের চাইতেও কি তোমার গুনাহ বড়? ওই যুবক কান্না করে আর বলে, রে নবী, আমার মনে হয় আমার আল্লাহ দয়া দিয়ে আমার গুনাহকে মাফ করাইতে পারবে না, আমার গুনাহকে মনে আমার আল্লাহ মাফ করবে না রে নবী। আমার নবী এবার ডাক দিয়া বলে, রে যুবক, বল বল, কি এমন গুনাহ তুমি করছো? ওই যুবক বলার সময় কেমন যেন বুক ফেটে মরে যাবে রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও কলিজার যুবকেরা, বৃদ্ধ বাবা জানেরা, এবার যুবক ঘটনা বর্ণনা করে বলে, নবী, আমি একটা কাফন চূড়া, ওরে মানুষকে যখন কবর দেওয়া হয় রে পয়গম্বর, আমি ওই কবরের ভিতরে ঢুকিয়া পড়ি। ওই কবরের ভিতরে ঢুকিয়া রে নবী, আমি ওই কবর থেকে কাফন চুরি করে বাজারে বিক্রি করি। ও নবী আমার, কয়েকদিন আগে আনসারী এক সুন্দরী রমণীর ইন্তেকাল হয়ে গেল। আমার কাছে সংবাদ চলে আসলো, অমুক জায়গায় একটা নতুন লোক মারা গেছে, তার কবরে রাখা হয়েছে। আমার রাত্রেবেলা চোরের নিশা উঠলো রে নবী, আমি রাত্রি চোরের নিশায় চলে গেলাম ওই যুবতীর কবরের ভিতরে। আমি তার কবরের ভিতরে ঢুকছি রে নবী। ওরে তার কবরের ভিতরে ঢুকি, আরে পয়গম্বর, আমি ওই যুবতী মেয়ের থেকে একে একে 5টা কাপড়গুলো টেনে টেনে আমি খুলিয়া কাপড় নিয়ে যখন কবর থেকে বাহির হব, ও নবী, আমার মনের ভিতরে শয়তান বাসা বেঁধলো। আমারে ডাক দিয়া বলো, আল্লাহর বান্দা, এই কবরের ভিতরে তুমি কারে রাখিয়া উঠতেছো? একটু তোমার টসটা মারিয়া দেখো।
ও নবী, আমার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করলো আর বলল, টসটা মারিয়া দেখো, এত সুন্দর রমণী, এত সুন্দর মহিলা তুমি তোমার জীবনে কোনোদিন দেখো নাই। হুজুর, আমি টসটা মারলাম, ওরে টসটা মারিয়া দেখি এত সুন্দর রমণী আমার জীবনে দেখি নাই। সে তো টান টান হয়ে শুয়ে আছে, উনার গায়ে কোনো কাপড় নাই। আমি সব কাফনগুলো টেনে টেনে খুলেছি। আমার দেখে আমার বড় লোভ হয়ে গেল। হুজুর, আমি নিজেরে কন্ট্রোল করতে পারলাম না। ওই মহিলার সাথে, ও পয়গম্বর, মানুষ যেটা কেউ কখনো করবে না, নবী, আমি ওই মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আমি ওর সাথে জিনা করছি রে নবী, ও পয়গম্বর। মনের চাহিদা মিটাই আমি জিনা করা শেষ করে ফেললাম। যখন আমি কবর থেকে বাহির হব, কেমন জানি আমার দিলের ভিতরে কল্পনায় জাগতেছে মহিলাটা পিছন থেকে আমার ডাক দিয়া কইতেছে, রে আল্লাহর বান্দা, তুই যে কত নেমো খারাপ। ওরে আমার আত্মীয় স্বজন আমারে সুন্দর করে গোসল করাইয়া আমারে পবিত্র বানাইয়া এই কবরের মধ্যে ঢুকাই দিছে, আর তুই কেমন পাষাণ দিলের মানুষ। ওরে আমি একটা মুর্দা, এই মুর্দা ব্যক্তিকেও তো তুই জানলি না, আমার সাথে এই কবরের ভিতরে জিনা করলি, আমারে তুই নাপাক বানাইয়া ফেললি, আমারে তুই নাপাক বানাইয়া ফেললি। হাসরের ময়দানে আমি আমার মাওলার কাছে কি জবাব দিব? সবাই পবিত্র হয়ে উঠবে, আমি নাপাকি নিয়ে হাসরের ময়দানে উঠব। হুজুর গো, ওই যুবতীর ওই কথা আমার দিলে গিয়া তীরের মতো বিঁধে গেল। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর বান্দারা, যুবক বলে, হুজুর, আমি ওখান থেকে আসার পরে আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমি কিছুই করতে পারি না। আমি নিজের মনে করি আমার মতো এমন জালেম এই জমিনের মধ্যে মনে হয় কেউ নাই রে নবী। আমি এত বড় অন্যায় করেছি রে নবী। ও পয়গম্বর, আমার অপরাধটা বড় সাংঘাতিক অপরাধ। নবী আমার পুরা ঘটনাটা শুনিয়া আমার পয়গম্বর দুই চোখের পানি ছাড়িয়া দিয়া বলেন, হায় রে মানুষ, যেই মানুষকে আমার আল্লাহ কত আদর করে বানাইছে, এই মানুষটি এত বড় পাষাণ দিলের মানুষ হতে পারে, এত বড় খারাপ হতে পারে। ওরে একটা মুর্দা মহিলার সাথে জিনা করতে পারে। এই কথাটা যখন আমার নবী বলছেন, যুবক বলে, আমি বলছিলাম আগে আমার গুনাহ মনে হয় মাফ হবে না। ওরে রহমতের নবী যদি বলে আমার গুনাহটা বড় সাংঘাতিক, আমাকে তো আমার আল্লাহ মাফ করবে না। ওরে নবী যদি আমার বিরুদ্ধে বদদুয়া করিয়া দেয়, ওরে আমার কোনো উপায় হবে না। এই কথা বলার পরে যুবক একটা দৌড় দিয়া চলে গেল। দীর্ঘ 40 দিন পরে, জোরে কান, কয় দিন পরে? নবীর দরবার থেকে যুবক যাওয়ার 40 দিন পরে জিবরাইল হাজির। আয়েশা ডাক দিয়া বলে, নবী আমার, আল্লাহ আপনাকে কয়েকটা প্রশ্ন করার জন্য পাঠাইছেন। বলে, কি প্রশ্ন বলো? জিবরাইল ডাক দিয়া কয়, ও নবী আমার, এই দুনিয়ার সমস্ত মানুষকে আপনি বানাইছেন, আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছেন? আপনারা বলেন তো, আমাদের খালেক কে? আরো জোরে বলেন। নবী আমার ডাক দেয়া কয়, জিবরাইল, এমন উদ্ভট প্রশ্ন কেন করো? আমি কেন বানানোওয়ালা হব? আমাকেও তো বানাইছেন আমার আল্লাহ।
আমার মাওলা আমাকে বানাইছেন, আমি কাকে বানাবো? আমাকে আমার মাওলা বানাইছেন, আমার সমস্ত উম্মতকেও আমার মাওলা বানাইছেন। জিব্রাইল বলেন, নবী আপনার দ্বিতীয় প্রশ্ন, ওরে দুনিয়ার মানুষকে কি আপনি খাওয়ান নাকি আমার মাওলাই খাওয়ায়? এই প্রশ্ন করার পরে নবী আমার বলে, জিব্রাইল তোমার প্রশ্নের ভাব তো বেশি ভালো পাই না। ওরে আমি কেন খাওয়াইতে যাব? দেখো না আমি নিজেই তো না খাইয়া থাকি। আর নিয়ে বিনিয়ে আমি আমার মালিকের দরবারে ওরে কান্না করে করে কাটাই। আমি পেটটা ভরে কখনো খাই না। আবার ঘরে 2 দিন 3 দিন 5 দিন ওরে চুলার আগুন জ্বলে না রে জিব্রাইল। আমি কেন মানুষকে খাওয়াইব? আমাকেও আমার আল্লাহ খাওয়ান, আমার উম্মতদেরকেও আমার আল্লাহ খাওয়ান। সমস্ত রিজিকের মালিক আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়া বলে, নবী আমার, আমার 3য় নাম্বার প্রশ্ন, ও নবী আমার, এই দুনিয়াতে কেউ যদি বড় গুনাহ করে, এই গুনাহটাকে কি আপনি মাফ করবেন নাকি আল্লাহ মাফ করবেন? আমার নবী বলেন, আমি মাফ করার কে? ওরে আমিও যদি গুনাহ করি আমার গুনাহটাও মাফ করবেন আমার কে? জোরে বলেন কে? এবার জিব্রাইল ডাক দেয়া বলে, নবী আপনি রিজিকেরও মালিক না, আপনি বান্দার হায়াতের মালিক না রে নবী। আপনি বান্দার গুনাহ ক্ষমা কারো মালিক না। ও পয়গম্বর, আপনার কি মনে আছে আজ থেকে 40 দিন আগে একটা যুবক আপনার কাছে আসছিল গুনার ব্যাপারে পরামর্শ নিতে? ওরে মাওলা কি মাফ করবে? নবী আমার বলে, কোন যুবক? ওই জিব্রাইল ডাক দিয়া কয়, নবী ওই সেই কাফন চূড়া, যেই কাফন চূড়া একটা মহিলার সাথে জিনা করছিলেন। নবী আমার বলে, হ্যাঁ মনে পড়েছে। জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই ব্যক্তির কি আজ পর্যন্ত কোনো খোঁজ দিয়েছেন? ও নবী আমার, ওরে আপনার দরবার থেকে যাওয়ার পরে আল্লাহর বান্দা বাড়ি যায় নাই, আল্লাহর বান্দা কোনো আত্মীয়র বাড়ি যায় নাই, কোথাও যায় নাই। ও তো এমন পাগল হয়ে গেছে, ওই একটা বিশাল উঁচু পাহাড়, ওই পাহাড়ে উঠতে 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 একেবারে উপরে উঠে গেছে। আর 40 দিন পর্যন্ত আল্লাহর বান্দা কিছুই খায় না। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে রে নবী 2 চোখের পানি ফুরাইয়া ফেলছে। আল্লাহর বান্দা জবান দিয়ে কানতে কানতে কথা বলতে বলতে, আল্লাহর বান্দার জবানেও কোনো কথা নাই, চোখেও কোনো পানি নাই। ওই বান্দা আমার মালিকের কাছে মন কান্না করেছে রে নবী। আমার আল্লাহ ওর কান্না সহ্য করতে পারে নাই। আমাকে আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছেন। ও নবী আমার, যেই বান্দার গুনাহ দুনিয়ার মানুষের কাছে বড় হতে পারে, ওরে দুনিয়ার মানুষ তাকে না মাফ করতে পারে, কিন্তু যত বড়ই গুনাহ হোক আমার মাওলার কাছে ওই গুনাহটা তো বড় না। আমার মাওলা সুসংবাদ দিয়েছে, ও তো পাহাড়ে মরিয়া থাকবে, জানাজা দেওয়ারও মানুষ পাবেন না। ও নবী আমার, আল্লাহ পাকের অর্ডার, আপনার বড় বড় সাহাবাদেরকে পাঠাইয়া দেন, ওকে সুসংবাদ দিয়া দেন, আমার আল্লাহ ওর এত বড় গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। ও যুবকেরা, আতাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। ওরে যুবক, হাসরের ময়দানে ওই শ্রেণীর মানুষের কোনো হিসাব হবে না যার কোনো গুনাহ নাই, কোনো কিছু নাই। বলে গুনাহ থাকলেও বান্দা তওবা করে মাপ চেয়ে নিছে। ও যুবক, তুমিও গুনাহগার, আমিও গুনাহগার রে যুবক।
ওই 490 কোটি মানুষের মধ্যে তুমি যদি ঢুকতে চাও, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে আম্মা জান, আপনি যদি আমার আল্লাহর পাগল বান্দি হতে চান, এই দুনিয়াতে তওবা করেন, আমার আল্লাহর কাছে কান্নাকাটি করেন। তওবাকারীর জন্য 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আত্তাইবু হাবিবুল্লাহ, বলে যে তওবা করে সে আর সাধারণ গুনাহগার থাকে না, ওরে ওর তওবা করতে দেরি, সাথে সাথে আমার আল্লাহ ওকে বন্ধু বানাইতে দেরি করে না। জোরে কন্না সুবহানাল্লাহ। রংপুরের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তওবাকারীর 2 নম্বর পুরস্কার, তওবাকারী যখন গুনার থেকে তওবা করে, নবী আমার বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করে ওর কোনো গুনাহ থাকে না। 3 নম্বর পুরস্কার রে যুবক, ওরে যেই ব্যক্তি গুনাহ করে, শয়তান ওকে ধান্দাবাজি বানাইয়া, ওরে গুনাহগার বানাইয়া কবরে নিতে চায়। আমার আল্লাহ কয় আমি শয়তানের সাথে মোকাবেলার জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে কন্না আল্লাহু আকবার। তওবাকারী 4 নম্বর পুরস্কার, তওবাকারী যখন মরে যাবে, ওই মরণের বেলায় আমার আল্লাহ পাক তওবাকারীকে ঈমানওয়ালা বানাইয়া, তওবাকারী ভালো বান্দা বানাইয়া আমার আল্লাহ কবরে ডাক দেন। রে বাবা, কেমনে ডাক দেন? তোমার আমার যখন মরণের বেলা হয়ে যায়, ওই সময় শয়তান সারা জীবন যত ধোঁকা দিছে, শয়তান সারা জীবন যত তোমার আমার দ্বারা অন্যায় করাইছে, মরণের বেলায় সব চেষ্টা এক জায়গা করবে, তোমার আমার ঈমান হারা বানাইয়া রে যুবক ওই কবরের ভিতরে ঢুকাইবে। কিন্তু আমার আল্লাহ তো চায় না। আমার আল্লাহ মরণের বেলায় একদল ফেরেশতা পাঠাইয়া দেয়। আল্লাহ কয় তাড়াতাড়ি দৌড়াইয়া যা, আমার বান্দারে সুসংবাদ দিয়া দে, আমার বান্দাকে যাতে শয়তান ধোঁকা না দিতে পারে। তোরা তাড়াতাড়ি যা, আমার বান্দার মরণের বেলা কালেমা হারা বানাইয়া কবরে ডাক দিতে চান, কবরে নিতে চান, তোরা দৌড়াইয়া যা, শয়তান রে তাড়াইয়া দে, আমার বান্দার কাছে জান্নাতের নিয়ামত গুলো তুলে ধর। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালে আমার মা বোনেরা, এই ময়দানে তুমিও বড় গুনাহগার, আমিও বড় গুনাহগার রে যুবক। এই জন্য যদি গুনাহ হয়েও যায় রে বাবা, আল্লাহর দরবারে নেক আমল করে কান্নায় ভেঙ্গে বড়। আমার আল্লাহ কিন্তু সাংঘাতিক রহমান। আমার নবী মেরাজে গেলেন, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই এক মহিলা, যেই মহিলা বাজারি মহিলা, যেই মহিলার দেহের ব্যবসা করে 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 জীবন চালায় দেয়, এই মহিলাটাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। ও পর্দার আড়ালের আম্মা জান, আর কয়দিন নামাজ হারা হয়ে চলবেন, আর কয়দিন কোরআন তেলাওয়াত যারা জড়বেন। নবী আমার ঘটনা ব্যক্ত করে বলেন, এই মহিলাকে আমি জান্নাতের মধ্যে দেখলাম। এই মহিলাটা কি করছে রে যুবক? তোমার কোন আমল, কোন ইবাদত আমার আল্লাহর কাছে বড় ভালো লাগে যাবে, কোন আমলটা তোমার কাছে মাহবুব মনে হয়ে যাবে? ও আল্লাহর বান্দারা, তুমি চিন্তা করবা, আল্লাহর কাছে কান্না করবার যুবক। আমার আল্লাহ পাকের কাছে কোনো আমল যদি ভালো লাগিয়াই যায়, আজকের এই ময়দানে এসে ঠকো নাই রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই ময়দানে এসে আপনারা ঠকেন নাই। আল্লাহ পাক যদি আপনার আমার এক ফোঁটা চোখের পানি কবুল করিয়াই ফেলেন রে বাবা, কারণ চোখের পানি ছাড়া তো মাপ পাওয়া যাবে না। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জাহান্নাম তোমার আমার দিকে আগাইতে থাকবে। জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগার বেনামাজি নাফরমানকে তুমি আমার ভিতরে দাও। জাহান্নামের কঠিন কঠিন গর্জন, জাহান্নামকে কেউ ধরে রাখতে পারবে না। ফেরেশতারা 70,000 শিকল লাগাইবে। ও
ও আল্লাহর বান্দারা, ও যুবক, ৭০,০০০ শিকল লাগানোর পরেও জাহান্নাম টাস 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 করে সমস্ত শিকলগুলো সিরিয়া বান্দা বান্দির দিকে আগাইবে। আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতা, তোদের এত শক্তি, তোরা তো জাহান্নামকে আঁকড়ে ধরতে পারলি না, যা 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 আবার এই পানিটা জাহান্নামের দিকে ছিটাইয়া দে। ফেরেশতারা আল্লাহর কুদরতি হাতের ওই পানিটা নিয়া জাহান্নামের দিকে ছিটাইয়া দিবেন। ও রংপুরের মুসলমান, ও শান্তিপুরের মুসলমান, আমার আল্লাহর কি কুদরত! এই পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম স্থির হয়ে যাবে। একটু চিল্লায় কান আল্লাহু আকবার। কল্পনা করতে পারেন, মনে মনে প্রশ্ন করতে পারেন, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগাইয়া ধরে রাখা যায় না রে যুবক, আমার আল্লাহ হাসরের ময়দানে এমন কি পানি দিবেন যেই পানির দ্বারা জাহান্নাম স্বস্থানে চলিয়া যাবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ, আমরা এত বড় শক্তিশালী ফেরেশতা, ওরে যেই জাহান্নামকে আমরা শিকল দিয়া ধরে রাখতে পারি না, ও আল্লাহ কি এমন পানি দিলেন যেই পানির এত পাওয়ার, এত শক্তি! এইটা কি আবে হায়াতের পানি? এইটা কি জমজম কূপের পানি নাকি হাউজে কাউসারের পানি? আবার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা কাউসারের পানি না রে ফেরেশতা, এটা আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। দুনিয়াতে অনেক বান্দা বান্দি ছিল, ওরে আমি আল্লাহর কুদরতি পায়ে কপালটা লাগাইয়া ভোর রাত্রে কান্না করেছেন, সবাই ঘুমাইয়া গেছে, আমার পাগলেরা কান্না করে করে আমি আল্লাহর কাছে নিয়ে বিনিয়ে ক্ষমা চাইছে। কত রাস্তা ছিল ও যুবকেরা, তোমার মতো কত যুবক দাড়িটা লম্বা করে দিয়েছে এই ময়দানে আছে। যে সমস্ত যুবকেরা মাহফিল আয়োজন করেছে, ওদের মধ্যে অনেকে দাড়িতে খুল লাগায় না, পাঞ্জাবি পরে, টুপি পরে, 5 বেলার নামাজ পড়ে। এরে যুবক, তুই পারিস না কেন? এই যুবকের ভিতরে জাহান্নামে পুরার ভয় আছে, আর তোর মধ্যে ভয় নাই রে যুবক। দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারো না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না রে আল্লাহর বান্দারা। ওই যুবক কাঁদে, তোর চোখে পানি নাই রে যুবক। তাকাইয়া দেখ তোর আশেপাশে কত যুবকেরা জাহান্নামের কঠিন এই বয়ান শুনিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, আর তোর চোখে পানি নাই কেন? তুই গুনাহ করিয়া তোর অন্তরটাকে শক্ত বানাইয়া ফেলছো, তুই আমার মাওলার নাফরমানি করিয়া তোর অন্তরটাকে শক্ত বানাইয়া ফেলছো, এই জন্য তোর চোখে পানি নাই।